সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, এই মুহূর্তে ঝড় বৃষ্টি নিম্নচাপে আপনাদের সবারও প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেটে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট। ঝড় বৃষ্টি নিম্নচাপ আবারও আসতে চলেছে এগিয়ে, আরও এগিয়ে এলো কিন্তু বর্ষা। ভারী বৃষ্টিতে আবারও বৃষ্টি চলতে পারে আবারও দক্ষিণবঙ্গ জুড়ে। 60 কিলোমিটার গতিবেগে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলাগুলিতে হতে চলেছে কালবৈশাখী ঝড়। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এরকমই পরিস্থিতি হওয়ার সম্ভাবনার কথাও আলিপুর আবহাওয়াবিদরা জানিয়েছেন। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে, যার কারণে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা কিন্তু ঢোকেনি। ফলে দক্ষিণবঙ্গে মূলত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টি কিন্তু এখনও চলছে, যার কারণে সেই হাওয়া কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ইতিমধ্যেই প্রবেশ করছে। এর ফলে আমাদের কিন্তু নিম্নচাপের মতন মেঘ আমরা ঘোরাঘুরি দেখতে পাচ্ছি। আবহাওয়া দপ্তর আজকে আবারও জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের বাংলাদেশে একাধিক জেলাগুলিতে পৌঁছে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এবার অপেক্ষা কিন্তু দক্ষিণবঙ্গে আসার আমাদের ভয়ঙ্কর বর্ষা, যার কারণে আবারও কিন্তু উল্টোপাল্টা করতে আসছে কিন্তু এই বর্ষার ঝড় বৃষ্টি। আবারও নিম্নচাপের আপডেট আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক দিন সকাল 6টার নেই আজকেও চ্যানেলটিতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। অবশ্যই বুঝতে পারবেন আপনার জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট কবে থেকে থাকতে চলেছে এবং এই নিম্নচাপ এবং বর্ষার আগমন কবে থেকে আবারও প্রপারভাবে ঘটবে সেই ব্যাপারে জানাবো। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইবের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আগামী দিনে গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবিন্দু আজকে দেখে নিই আজকের স্যাটেলাইট ম্যাপ এবং তার সাথে আবহাওয়া দপ্তর কী বলছে। দর্শকবিন্দু, স্যাটেলাইট ম্যাপ এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বর্ষার মেঘ কিন্তু প্রবেশ করে গেছে। ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে পৌঁছে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এবার অপেক্ষা দক্ষিণবঙ্গে আসার। সেই পরিস্থিতি আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বর্ষা চলবে, তবে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। কলকাতা সহ একাধিক জেলাগুলিতে দক্ষিণবঙ্গে অন্যত্র বর্ষা কিন্তু ঢুকতে শুরু করবে এবং তাছাড়াও হলফ করে বলা যাচ্ছে যে বাংলাদেশেও এর প্রভাব কিন্তু পড়বে। তবে নতুন করে তাপমাত্রা তেমন কোনো হেরফের হবে না। রাজ্যে কোথাও কোথাও তারই মধ্যে শুক্রবার, শনিবার এবং আমাদের রবিবার অর্থাৎ আজকে আমাদের কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজ দর্শকবিন্দু আমাদের 13ই জুন, আজ শনিবার। আজকে আবহাওয়া দপ্তর বলছেন যে আজকে কিন্তু আবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং সকাল থেকে মূলত মেঘলা আকাশ থাকার কথা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা আজকে পৌঁছে যেতে পারে 34 ডিগ্রি, যেখানে তাপমাত্রার বৃদ্ধি সেভাবে নেই, ভ্যাবসা গরমও সেভাবে থাকবে না বলে আবহাওয়া দপ্তর বলছে। তবে তাপমাত্রার বৃদ্ধি না থাকলেও ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলিতে এর জন্য কমলা সতর্কতা, হলুদ সতর্কতা জারি করা হয়েছে না, দক্ষিণবঙ্গে আজকে দর্শকবিন্দু কলকাতা সহ একাধিক জেলাগুলিতে এই হওয়ার কথা কিন্তু বলছে। কলকাতা থেকে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড় বৃষ্টি হবে। কয়েকদিন জেলা জুড়ে কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট আমরা দেখতেও পাচ্ছি, তবে আজকে কিন্তু ঝড় বৃষ্টির দাপট একটু বৃদ্ধি হবে। তবে আমাদের এই জেলাগুলির মধ্যে আজকে বীরভূমের বোলপুর, সাঁইথা থেকে মল্লারপুর, রামপুরহাট রয়েছে, আমাদের নদিয়া, কৃষ্ণনগর, বেথরডহরি, মঙ্গলকোট, বর্ধমান ডিস্ট্রিক্ট, আমাদের রয়েছে ভাতার, বলগোনা, মেমারি। এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার এবং কালবৈশাখী দাপট থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অনেক অংশেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও কিন্তু দেখা যাওয়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। তবে তারই মধ্যে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় উঠবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং তার সাথে আমাদের বাঁকুড়াতে এবং বীরভূমে। এই 6 জেলাতে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আমাদের বাকি জেলাগুলি অর্থাৎ কলকাতা সংলগ্ন জেলাগুলিতে সেইভাবে দাপট কিছু নেই, মূলত মেঘলা আকাশ কিছুটা দেখা যেতে পারে এবং তারই সাথে আমাদের কিন্তু ঝড় বৃষ্টি সেরকম বৃদ্ধি না পেলেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আবহাওয়া দপ্তর কিন্তু ম্যাপ দেখে বোঝা যাচ্ছে বা বলা হচ্ছে। বাংলাদেশের দিকেও যদি নজর রাখি তাহলে বাংলাদেশে উত্তরবঙ্গের হাওয়া ক্রমশ এগিয়ে আসছে, যার কারণে এগিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু হতে চলেছে ভারী বর্ষণও, যার মাধ্যমে বৃষ্টিও চলবে এবং 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া এবং কালবৈশাখীর দাপটও কিন্তু থাকবে। বাংলাদেশে এরকমই আবহাওয়ার রূপ কিন্তু প্রকাশ করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সাথে বাংলাদেশে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আবারও হতে চলেছে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে। জলীয় বাষ্প ক্রমাগত বঙ্গোপসাগরের হাত ধরে বাংলাদেশে পুরোপুরিভাবে আকাশের উপরে কালো মেঘ কিন্তু ঘনিয়েও আসছে, সেটাও দেখতে পাচ্ছি। যার কারণে বঙ্গবাসীর মনে একটা চিন্তা যে এই বছর আবহাওয়ার রূপ কেমন থাকবে।
আবহাওয়ার রূপ সম্পর্কে আজকে আবহাওয়া দপ্তর বা আবহাওয়াবিদরা বাংলাদেশে জানাচ্ছেন যে ইতিমধ্যেই বর্ষা কিন্তু প্রবেশ করেছে উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গের যে হাওয়া মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরের যে জলীয় বাষ্প সেটি কিন্তু এবার কিন্তু বাংলাদেশে প্রপারভাবে প্রবেশ করছে, যার কারণে লাল, হলুদ এবং কমলা সতর্কতাও থাকছে। ঝড় বৃষ্টি বৃদ্ধিও থাকছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলাও হয়েছে। বৈকাল থেকে তাপমাত্রা বৃদ্ধি হ্রাস একদম কমে গিয়ে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী দাপটও পাচ্ছে, এবং সকাল থেকে মনোরম পরিবেশ সৃষ্টি থাকার পর কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপমাত্রা বৃদ্ধিও থাকছে। বর্ষার আগে এরকম আবহাওয়ার পরিস্থিতি আবহাওয়া দপ্তর এগুভাগেই বলেছিল, সেটি অক্ষরে অক্ষরেও কিন্তু মিলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশে একাধিক জেলাগুলিতে ঝড় বৃষ্টি হয়েছে। সকাল থেকে মনোরম পরিবেশ থাকলেও বৈকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির দাপট থেকেছে। আজ সেরকমই বার্তা। আজ শনিবার, আজ সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টির দাপট, মেঘলা আকাশ, এবং তার সাথে কোনো কোনো জেলাগুলিতে বৈকাল থেকে কালবৈশাখীর দাপটের ওঠার কথা কিন্তু বলছে, যেখানে প্রথমেই ঢাকার সংলগ্ন জেলাগুলিতে রয়েছে। ঢাকা ছাড়াও ঢাকা, মোংলা, পায়রা, খুলনা, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি ছিটেফোঁটা এবং হাওয়ার গতিবেগ কিন্তু 80 থেকে 110 কিলোমিটার গতিবেগে থাকার কথা বলছে। এবং ঝালকাঠি থেকে আমাদের একাধিক জেলাগুলি রয়েছে, যেগুলি ময়মনসিংহ থেকে আমাদের কাপসিয়া, নরসিংগঞ্জ, কলাপাড়া, এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু আমাদের থাকার কথা বলছে কিন্তু বজ্রপাত এবং ভয়ঙ্কর বৃষ্টিপাত, যেখানে এগুভাগেই কিন্তু কলাপাড়ার মৎস্যজীবীদের এবং সমুদ্র পার্শ্ববর্তী এলাকার যে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে নিষেধ জারিও করা হয়েছে। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট আমরা প্রত্যেকদিন সকাল 6টায় আপনাদের সামনে তুলে ধরি। এরকমই আজকেও এরকমই একটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা অবশ্যই উপকৃত হবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন সকাল 6টায় সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে। ফলো, সাবস্ক্রাইব করে রাখুন, এবং চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইবের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। আপনার জেলার নামটা কমেন্ট বক্সে তুলে ধরুন। আগামী দিনে আপনার জেলার নামটি ধরে আমরা গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরার চেষ্টা করব। চলুন দর্শকবিন্দু, আজকে এই পর্যন্তই। দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়। টাটা, বাই বাই।